আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 11তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনায় চলে আসলাম। আজকে আলোচনা করব মূলত আমাদের বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিস্তারিত বিষয় নিয়ে। তো চলো তাহলে শুরু করি আমরা। বলা হচ্ছে যে 11 নম্বর অধ্যায় 11 আবহাওয়া ও জলবায়ু। আমরা কোনো কাপড় পরবো বা কী করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। তাহলে এখানে দুইটা শব্দ আমরা পাইলাম, একটা হচ্ছে আবহাওয়া আর একটি হচ্ছে আমাদের জলবায়ু। ঠিক আছে, দুইটা শব্দ বললাম, একটা হচ্ছে আবহাওয়া আর একটি হচ্ছে আমাদের জলবায়ু। এই দুইটি কি বলেছে যে বিষয় নিয়ে মূলত আমাদের এই আলোচনার বিষয়। আবহাওয়াটা কীরকম হবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দৈনন্দিন কাপড় পরতে পারি। সেটা মূলত এরকম হতে পারে যে যদি তোমার গরমের সময় হয় তাহলে পাতলা সুতির কাপড়গুলো আমরা পরতে পছন্দ করি, কেননা গরম যাতে আমাদের কম লাগে। আবার যদি মনে করো যে বর্ষার মৌসুম, বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের পরনের ক্ষেত্রে যেমন রেইনকোট পরতে হয়। আবার শীতের মৌসুমে যদি কথা বিবেচনা করো, আবহাওয়াটা যদি শীতকালীন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোটা ধরনের কাপড় পরে থাকি, কেননা আমাদের শীত লাগতে পারে। এটাই হচ্ছে যে আমাদের মূলত বিষয়, যে আবহাওয়ার উপর মানে ওই দিনের আবহাওয়াটা কীরকম সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কাপড় পরে থাকি। আবার পক্ষান্তরে জলবায়ুর ধারণা লাগিয়ে আমরা কোন ফসল চাষ করব, এটা অনেক বড় বিষয়। যে জলবায়ুটা হচ্ছে আমাদের আবহাওয়ার দীর্ঘ মেয়াদি একটা গড় আবহাওয়াই হচ্ছে আমাদের জলবায়ু। তো এই জলবায়ুর উপর ভিত্তি করে কিন্তু ফসলের তারতম্য ঘটে, যে কোন ফসল কোন সময় আমাদের চাষাবাদ করতে হবে এই বিষয়টা নিয়ে। তো আশা করি এই দুইটা বাক্যের সাথে সম্পৃক্ত দুইটা ঘটনা, কাপড় পরিধান করা এবং ফসল চাষের বিষয়টা তোমরা একটু হলো বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা নিচের দিকে এগোই। এখানে বলা হচ্ছে যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক। এখানে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে নিবিড় একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো বলা হয়েছে তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে। দুইটা প্রশ্ন। এক, বলা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয়ত, এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্কের মধ্যে তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মানে আবহাওয়ার যে পূর্বাভাস অর্থাৎ পূর্বের আভাস, এখানে সেটা আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের জীবনে কিভাবে কাজে লাগালে সেটা আমরা সঠিক ফল পেতে পারি, আমাদের কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, বা আমরা এখান থেকে সুফল বয়ে নিয়ে আসতে পারবো, এই বিষয়টা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয়। এখানে একটি কাজ, আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার। আমরা কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করব। নিচে আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকা কোন ধরনের আবহাওয়ার আশা করতে পারি। বলা হয়েছে যে ঢাকা শহরের, এখানে মূলত চিত্র দিয়ে রাখা হয়েছে। দেখো এখানে চিত্রে যেটা বিষয় বোঝানো হচ্ছে। এবং দ্বিতীয় নম্বর কথা বলা হচ্ছে নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন, দুইটা প্রশ্ন। 3 নম্বর বিষয় বলা হচ্ছে নিচের আবহাওয়ার পূর্বাভাসে অনুযায়ী রংপুর ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে। এখানে মূলত চিত্রের মাধ্যমেই আমাদের দেখানো হয়েছে যে আসলে কোন স্থানে আবহাওয়া কীরকম। এখানে দেখো যে মূলত বলা হয়েছে প্রথমে যে ঢাকার কোন ধরনের আবহাওয়ার আশা করতে পারি। তাহলে এই যে ঢাকা, আমাদের ঢাকায় দেখাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 20.3 ডিগ্রি সেলসিয়াস।
এবং এখানে দেখানো হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল একটা অংশ, ঠিক আছে, অর্থাৎ এই যে ঢাকা এখানে রোদ আছে এবং হালকা বৃষ্টি একটু আভাস রয়েছে, অর্থাৎ মেঘ দেখা যাচ্ছে। কিন্তু এখানে রৌদ্র উজ্জ্বল হওয়ার কারণে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম এবং ঠিক আছে এখানে রোদ থাকবে। আবার দ্বিতীয় বিষয়টা বলা হচ্ছে, দেখো যে নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন। তাহলে এই প্রশ্ন খুঁজতে গেলে দেখো যে সর্বোচ্চ তাপমাত্রা এখানে রংপুরে আছে 29.4, রাজশাহীতে 32.5, ঢাকাতে 32.5, সিলেটে 31.4, 30.5 খুলনায় এবং কী বলেছে 31.3 বরিশাল। চট্টগ্রামে হচ্ছে আমাদের কত, এখানে বলা হচ্ছে 30.7। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সর্বোচ্চ তাপমাত্রাটা হচ্ছে রাজশাহী এবং ঢাকাতে। দেখা যাচ্ছে যে রাজশাহীতে তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ 32.5, এখানে ঢাকাতেও 32.5, ঠিক আছে। এই কারণে মূলত আমরা বলতে পারি যে আমাদের রাজশাহী এবং ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা খুঁজতে গেলে এখানে 20, এখানে 19, এরপরে এখানে ছিল 18, এখানে 20। তাহলে চট্টগ্রামে এখানে আমরা বলতে পারি যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা গিয়ে হবে আমাদের চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে গিয়ে আমাদের 18.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা উপরের যে প্রশ্ন সেই প্রশ্ন থেকে আমরা উত্তর বলতে পারি যে সবগুলো বলতে পারি, অর্থাৎ নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় সর্বোচ্চ এবং কোথায় সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে রাজশাহী এবং ঢাকাতে তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন তাপমাত্রা আমরা পেলাম যে চট্টগ্রামে, যেখানে 18.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এটা কত তারিখের গণনা হিসাব? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ 2015 সালের আবহাওয়ার পূর্বাভাস, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। একটা বিষয় লক্ষ্য করে রাখো এখানে যে আমাদের এই যে বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্রে এটা হচ্ছে যে আমাদের দক্ষিণ সাইডে রয়েছে বঙ্গোপসাগর, ঠিক আছে, আর এইখানে চারিদিকে ভারত রয়েছে, একপাশে আমাদের মায়ানমার রয়েছে, এখানে যদিও দেওয়া নাই, যাই হোক। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে 7টা মূলত বিভাগ, এই 7টা বিভাগের নাম কিন্তু এখানে মূলত 8টা এখানে বিভাগের বিষয়টা দেওয়া আছে। দেখো যে রংপুর, রাজশাহী, খুলনা 3টা, এরপর ময়মনসিংহ, তারপরে হচ্ছে ঢাকা, বরিশাল, তাহলে গেল কত 6টা, এবং সিলেট এবং চট্টগ্রাম, এখানে 8টা কিন্তু বিভাগের নাম দিয়ে রাখা হয়েছে। 8টা বিভাগের নাম তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো আশা করি এটুকু আলোচনা থেকে তোমরা একটু হলেও উপকৃত হবা। আলোচনা: বছরে কোন সময়টি বনভোজনের জন্য উপযোগী ও কেন? অর্থাৎ আমরা বনভোজন বলতে এখানে ভ্রমণের বিষয়টা বোঝানো হচ্ছে যে আমাদের অনেক প্রদর্শনীয় স্থান রয়েছে বাংলাদেশে, ঠিক আছে, যেই স্থানগুলোতে কোন সময় গেলে আমরা বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবো, বেশি সুবিধা উপভোগ করতে পারবো, এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের ভ্রমণে যেতে হয়। এবং কেন সেই বিষয়টা এই কারণ দেখো, বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়ার সাধারণত কেমন থাকে। ফেব্রুয়ারি মাস মূলত হচ্ছে আমাদের ডিসেম্বর থেকে শুরু করে কিন্তু এইদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলো তো ঠান্ডা থাকে এবং সর্বোচ্চ ঠান্ডা থাকে আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ফেব্রুয়ারি মাসটি বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন থাকে বলতে গেলে প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে ফেব্রুয়ারি মাস হচ্ছে সর্বোচ্চ ঠান্ডা, ঠিক আছে। এই মাসে আমরা সর্বোচ্চ ঠান্ডা দেখেছি, ঠিক আছে, এই মাসে সর্বোচ্চ ঠান্ডা হয়, ঠান্ডা আবহাওয়া। এবং বলা হচ্ছে যে আগামী বছরে এপ্রিল মাসে আবহাওয়া কেমন থাকতে পারে তা কিভাবে কিভাবে আগে থেকেই অনুমান করা যেতে পারে। আমরা আবহাওয়া হচ্ছে খুব স্বল্পমেয়াদী, সেটা হচ্ছে যে আকাশ এবং কি বলেছে যে বায়ুমণ্ডলের একটা ক্রেসা অবস্থানকে আবহাওয়া বোঝানো হয়। আর এক্ষেত্রে জলবায়ুর উপর যদি এই বছর অর্থাৎ ধারাবাহিকভাবে এপ্রিল মাসে দেখা যাচ্ছে যে গরম, ঠিক আছে,
তাহলে এইভাবে ধারাবাহিকভাবে আমরা সামনের বছরও বলতে পারি যে গরম হবে। এই বিষয়টা আমরা কার উপর ভিত্তি করে বললাম? অবশ্যই জলবায়ুর উপর ভিত্তি করে। তো এখানে 2টা প্রশ্নের উত্তর আমরা আশা করি পেরেছি। এখানে সারসংক্ষেপে আমরা মূলত যে আবহাওয়া এবং জলবায়ু বলতেছি বারবার, এই আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা এবং পূর্ণাঙ্গ বিষয় সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে যে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এখানে কি বোঝানো হলো? যে সাময়িক অবস্থানটা বোঝানো হচ্ছে এখানে আমাদের আবহাওয়া। তাহলে আমরা বলতে পারি কি, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলীয় সাময়িক অবস্থা। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের আবহাওয়া। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন হতে পারে। আবহাওয়াটা যেহেতু এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়, এখানে নির্দিষ্ট সময়, যেমন নির্দিষ্ট সময় হতে পারে সকাল ভোর 6টা থেকে 8টা পর্যন্ত একরকম থাকলো, 8টা থেকে 11টা পর্যন্ত আরেক রকম আবহাওয়া থাকলো। এই কারণে বলা হচ্ছে এই জন্য দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিন, অর্থাৎ একটা দিন বলতে 24 ঘন্টার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বলতে পারি যে এই জন্য কি দেশের বিভিন্ন স্থানের আবহাওয়ার দিনে বিভিন্ন সময় বিভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরব এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করি। তাহলে আমরা কোন দিন কি করব বা ছুটির দিনে কি করব, এটা কার উপর ভিত্তি করে? জলবায়ুর উপর ভিত্তি করে নাকি আবহাওয়ার উপর ভিত্তি করে? তাহলে অবশ্যই উত্তরটা আসবে কি, কোনো কিছু করতে গেলে আমাদের কাপড় পরতে এবং ছুটির দিনে কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করি। পূর্বাভাসটা কি? পূর্বাভাসটি হচ্ছে আমাদের মূলত পূর্বাভাসটা হচ্ছে আমাদের কি, যে পূর্বের আভাস, আজকের আবহাওয়াটা কীরকম হবে এই বিষয়টা। তাহলে আশা করি আবহাওয়াটা কি, আবহাওয়া সম্পর্কে বিস্তারিত বিষয় বুঝতে পেরেছ। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট স্থান হতে হবে। নির্দিষ্ট কি, নির্দিষ্ট এই যে সময়, আবার বলা হচ্ছে নির্দিষ্ট স্থানের। ঠিক আছে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান। আকাশ ও বায়ুমণ্ডল, এখানে কয়টা শব্দ? আকাশ, আর একটা বলা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের যে সাময়িক অবস্থান, খুব স্বল্প সময়ের জন্য সাময়িক যে অবস্থান, এই অবস্থানটাই হচ্ছে মূলত কি, আমাদের আবহাওয়া। এবার তাহলে চলো আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জলবায়ু। এখানে জলবায়ু কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তন নির্দিষ্ট ধারায় হচ্ছে জলবায়ু। জলবায়ু কি, কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারা, পরিবর্তনের নির্দিষ্ট ধারা, আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারা, অর্থাৎ পরিবর্তনের, আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাটাই হচ্ছে কি, নির্দিষ্ট ধারাটাই হচ্ছে আমাদের জলবায়ু। তাহলে জলবায়ু কি, কোনো স্থানের আবহাওয়ার নির্দিষ্ট পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। তাহলে আমরা বলতে পারি জলবায়ু কি, জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো কি, জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবার আরেকটিভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে জলবায়ু কি, জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। আবার বলা যায় জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। ওখানে আমরা আবহাওয়ার ক্ষেত্রে দেখলাম যে সাময়িক একটি অবস্থা, আর এখানে জলবায়ুর ক্ষেত্রে দেখতেছি আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোন সময় আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্বের অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি।
তাহলে সামনের বছর এখানে একটা উপরে আমরা প্রশ্ন পড়ে আসলাম যে সামনের বছর এপ্রিলে কি হবে, সেটা কার উপর ধারণা করে বলতে পারি? তাই বছরের কোন সময়ে আবহাওয়া কেমন হতে পারে তা পূর্বের অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সব সময় সঠিক হয় না, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। কেন আমাদের আবহাওয়াবিদদের কিছু কিছু অনুমান সঠিক হয় না? তার কারণ হচ্ছে অনুমান সবসময় সঠিক হয় না, কারণ হচ্ছে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। এরপর দেখো বলা হচ্ছে যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কি রয়েছে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। তবে একটা বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে যে আবহাওয়া ও জলবায়ু একই নয়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, যেটা তোমরা আগেই পড়ে এসেছো। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। আর জলবায়ু হলো কি? কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সাময়িক অবস্থা। তাহলে এখান থেকে আবার সংজ্ঞায়িত করতে পারো যে আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সাময়িক অবস্থা। এটা হচ্ছে কি আমাদের জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্য এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা বলতে পারি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু এটা এক নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে বলতে গেলে আমরা বলবো আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সাময়িক অবস্থা। এরপর বলা হচ্ছে যে বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষাকাল শুরু হয় জুনের মাঝামাঝি অর্থাৎ আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষাকালের বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তন হয়, তবে বর্ষার ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। এখানে একটা বিষয় তাহলে আমরা ভালোভাবে জানতে পারলাম যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবহাওয়া ও জলবায়ু এক নয়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সাময়িক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুন মাসের মাঝামাঝি। বর্ষা কোন সময় শুরু হয়? তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের জলবায়ু অনুসারে বর্ষা শুরু হয় জুন মাসের মাঝামাঝি অর্থাৎ আষাঢ় মাসের শুরু এবং শেষ হয় কখন? শেষ হয় আগস্ট মাস। অর্থাৎ আগস্ট মাস বলতে আগস্ট মাস কোন কোন মাস নিয়ে? শ্রাবণ এবং ভাদ্র মাসে। বর্ষার বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তন হয়। বর্ষা শুরুর সময় কি হয়? প্রতি বছরই পরিবর্তন হয়। তবে বর্ষার ঋতুর শুরু হওয়ার সম্ভাব্য সময়টাকে আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। ঠিক আছে, যে বর্ষাটা কখন শুরু হবে সেটা কোন ধারণা থেকে পাই? আমরা জলবায়ুর ধারণা থেকে পাই। তো আজকের মতো এটুকুই আমাদের আলোচনার বিষয় ছিল, যেখান থেকে আমরা বিষয়গুলো জানতে পারলাম। সেগুলো ছিল আমাদের জলবায়ু এবং আবহাওয়াটা কি, এই বিষয়টা নিয়ে। এবং পরবর্তীতে ক্লাসে আমরা বায়ুচাপ এবং বায়ু প্রবাহ সম্পর্কে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকালে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।